অনিশ্চয়তার মেঘে ঢাকা ফুটবল বিশ্ব পাথে আমি জারিয়াত ক্রীড়াঙ্গনের সবচেয়ে বড় উৎসব ফুটবল বিশ্বকাপ শুরু হতে এখন কেবল সময়ের অপেক্ষা কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই মাঠের বাইরের রাজনৈতিক অস্থিরতা ও যুদ্ধের দামামা কড়া নাড়ছে ফুটবল প্রেমীদের মনে ২০২৬ সালের উত্তর আমেরিকা অর্থাৎ যুক্তরাষ্ট্র কানাডা ও মেক্সিকো বিশ্বকাপকে ঘিরে ফুটবল বিশ্বের যে আনন্দ থাকার কথা ছিল বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে তা ম্লান হয়ে এক গভীর উদ্বেগের জন্ম দিচ্ছে খেলার মাঠ কি রাজনীতির মারপেচে আটকা পড়বে এটিই এখন সব মহলের বড় প্রশ্ন মূল প্রতিবেদন সাম্প্রতিক সংবাদ ও ঘটনার প্রেক্ষাপটে আসন্ন বিশ্বকাপ নিয়ে নানা জটিলতা তৈরি হয়েছে বিশেষ করে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি এবং তাতে বড় শক্তিগুলোর পরোক্ষ ও প্রত্যক্ষ অংশগ্রহণ ক্রীড়া বিশ্বকে দ্বিধাবিভক্ত করে তুলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে ইরান যুক্তরাষ্ট্রে উত্তেজনা মধ্যপ্রাচ্যে যুদ্ধের উত্তাপ এখন চরমে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের বৈরী সম্পর্ক দীর্ঘদিনের হলেও বর্তমান প্রেক্ষাপট ভিন্ন একদিকে যুক্তরাষ্ট্র বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ অন্যদিকে ইরান একটি শক্তিশালী ফুটবল দল যুদ্ধের কারণে ইরান বিশ্বকাপে অংশগ্রহণ করবে কিনা কিংবা নিরাপত্তা শঙ্কায় তাদের খেলা বা ভিসা নিয়ে কোনো জটিলতা তৈরি হবে কিনা তা নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে আয়োজক দেশের নিরাপত্তা ও বিতর্ক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফ্যান্টিনো এবং যুক্তরাষ্ট্রের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়েও জনমনে প্রশ্ন তৈরি হয়েছে সংবাদে বলা হয়েছে ফিফা পিস প্রাইজ ডোনাল্ড ট্রাম্পকে দেওয়ার মতো বিষয়গুলো নিয়ে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন মধ্যপ্রাচ্যের সংঘাতের প্রভাব ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাতের প্রভাব পড়েছে কাতার সহ অন্যান্য আরব দেশগুলোতেও কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ব্যবহার করে হামলার সম্ভাবনা এবং এর পাল্টা জবাব হিসেবে কাতার আক্রান্ত হওয়ার যে ঝুঁকি তৈরি হয়েছে তা ওই অঞ্চলের ফুটবল কার্যক্রম ও আন্তর্জাতিক ম্যাচ আয়োজনে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে স্পেন ও আর্জেন্টিনার অবস্থান গুঞ্জন উঠেছে বর্তমান যুদ্ধ পরিস্থিতির ভয়াবহতা বিচার করে স্পেন ও আর্জেন্টিনার ফুটবল ফেডারেশন তাদের পূর্ববর্তী চুক্তিগুলো পুনর্বিবেচনা করছে বিনিয়োগকারী প্রতিষ্ঠানগুলো তাদের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা বা বিজনেস এস্টিমেট অর্জন করা নিয়ে শঙ্কিত হচ্ছে আউট্রো ফুটবল সবসময় মানুষকে একবদ্ধ করে এবং বিভেদ দূর করতে সাহায্য করে কিন্তু যখন মাঠের খেলা ছাপিয়ে অস্ত্রের গর্জন বড় হয়ে ওঠে তখন মানবতার সাথে সাথে ক্রীড়া চেতনাও হুমকির মুখে পড়ে আমরা আশা করি ২০২৬ বিশ্বকাপের বাঁশি বাজার আগেই বিশ্ব নেতৃবৃন্দ শান্তি ও সমঝোতার পথে হাঁটবেন যাতে বিলিয়ন বিলিয়ন ফুটবল ভক্ত নির্বিঘ্নে তাদের প্রিয় এই উৎসব উদযাপন করতে পারে কারণ দিনের শেষে জয় যেন ফুটবলেরই হয় কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন